লাইফের ফার্স্ট টাইম হচ্ছে রেস্টুরেন্টে যেয়ে মাছ খাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কি অবস্থা তোমাদের সবার, কেমন আছো তোমরা সবাই? চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো দুপুরে লাঞ্চ করতে চলে গিয়েছিলাম চৌরঙ্গিতে। আজকে দুপুরে লাঞ্চটা হবে একদম পুরো পুরো বাঙালি স্টাইলে, যেখানে মাছ ভাত সব কিছু থাকবে। তো সেদিন গিয়েছিলাম মূলত তাদের কালাভুনাটা ট্রাই করতে। কালাভুনার জন্য এই চৌরঙ্গি পাম্পটা হচ্ছে সবচেয়ে বেশি ফেমাস। রেস্টুরেন্টটা আগে ছিল নারায়ণগঞ্জ সাইনবোর্ডে একটা ছোট্ট টিনের দোকানে, তখন ছিল 20 বছর আগে তখন এই রেস্টুরেন্টটা ছিল। আর এখন এটা অনেক বড় আকারে একটা রেস্টুরেন্ট হয়েছে। দিন রাত 24 ঘন্টা তোমরা এখানে গিয়ে খোলা পাবে। এটা লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড, একদম সাইনবোর্ডের মাথায় এই রেস্টুরেন্টটা পেয়ে যাবে। চৌরঙ্গি হাইওয়ে লেখা দেখলেই তোমরা পেয়ে যাবে। আর এটা কিন্তু আমাদের নারায়ণগঞ্জের মধ্যে খুবই একটা ফেমাস রেস্টুরেন্ট। তো সেই দিন তাদের ওই খাবারগুলো ট্রাই করার জন্য আমরা চলে গেছি। আমরা রেগুলার এখান থেকে খাবার নিয়ে খাই, কিন্তু কখনো ভিডিও করা হয় না। তো আজকে চিন্তা করলাম তোদের সাথে একটা ভিডিও করে নিই। তো এখানে প্রথমে আমি 30 টাকা করে সিম ভর্তাগুলো নিয়ে নিচ্ছি। ভাই রে ভাই, ভর্তাগুলো যে মজার ছিল, আমার লাইফের এত মজার ভর্তা আমি কখনো খাইনি। এত মজার ভর্তা, তাও আবার হোটেলে। আর সাথে একটা মাছ ভর্তাও ছিল, সেটাও মজা ছিল। আর এই যে এর দেখতে পাচ্ছ কত বড় একটা আইড় মাছ। এই মাছটার প্রাইস কত ছিল জানো? মাত্র এই মাছটার প্রাইস ছিল 250 টাকা। আমার তো মাথায় পুরো হাত, এত বড় একটা মাছ, আমার হাত থেকেও বড়। এই মাছের প্রাইস নাকি মাত্র 250 টাকা। তো আমি তো পুরোই অবাক মাছের দামটা শুনে। আর টেস্টের কথা কি বলবো, একদম ফ্রেশ। আমার লাইফে আমি ফার্স্ট টাইম হচ্ছে কোনো একটা রেস্টুরেন্টে বসে মাছ খাচ্ছি, কিন্তু খেয়ে যে এত ভালো লেগেছে, মানে আমার বলার বাইরে। মাছটা খুবই একদম পুরো মনে হচ্ছিল ঘরে রান্না করা হয়েছিল। খাবারগুলো খুবই মজা ছিল। আর সবচেয়ে কথা ছিল মাছটা একদমই ফ্রেশ ছিল। এত ফ্রেশ মাছ, মানে আমি কি বলবো, খুবই মজার ছিল খাবারটা। তো তারপরে তাদের বেস্ট সেলিং আইটেম কালা ভুনাটা এখন নিয়ে নিব। এটার প্রাইস ছিল হচ্ছে 250 টাকা। 250 টাকাতে তোমরা 5 পিস পেয়ে যাবে। তো তখন নতুন রান্না করেছিল, তো কালারটা অতটা আসেনি। আমি একদম, তাদের তো 24 ঘন্টাই কালা ভুনাটা রান্না করা থাকে। এই কালা ভুনাটা আমি বাসায় নিয়ে আসি মাঝে মাঝে, যখন অর্ডার চাপ থাকে তখন রান্নার ঝামেলা করি না, তাদের এখান থেকে নিয়েই খেয়ে নেই। তো দেখি ট্রাই করি আজকেরটা কেমন। আজকের কালা ভুনাটা আমার কাছে একটু অ্যাভারেজ লেগেছে অন্যান্য দিনের থেকে। অন্যান্য দিনে ওনাদের কালা ভুনাটাই অনেক বেশি মজা লাগে। আর এই মূলত এই চৌরঙ্গি রেস্টুরেন্টটা এটা কিন্তু কালা ভুনার জন্যই ফেমাস। তারপরে হচ্ছে আমি তাদের একটা রুই মাছ নিয়ে নিলাম। এই রুই মাছের প্রাইস মাত্র 120 টাকা। আপনাদের বিশ্বাস হয় এত বড় সাইজের একটা রুই মাছ মাত্র 120 টাকায়? মানে খাবারের প্রাইসগুলো খুবই রিজনেবল ছিল, খুবই রিজনেবল। আর মাছটাও খুবই ফ্রেশ আর এবং খুবই মজার ছিল। আমার হাজবেন্ড বলছিল যে এই রুই মাছ নাকি ঢাকার অন্যান্য রেস্টুরেন্টে বা নারায়ণগঞ্জে অন্যান্য রেস্টুরেন্টে নাকি 200-250 টাকার মধ্যে সেল করা, আর এখানে মাত্র 120 টাকা এই রুই মাছটা পেয়ে যাবে। তোমরা অবশ্যই একবার হলে এই রেস্টুরেন্ট বা হোটেলে এসে খাবে, তাহলে বুঝবো। আমি একদমই বাড়িয়ে বলছি না, তাদের খাবারটা কতটা ফ্রেশ, বিশেষ করে মাছগুলো কতটা ফ্রেশ আর কতটা মজার। আমার কাছে তো বেশ মজা লেগেছে। আমি বারবার বারবার এখান থেকে যেয়ে খাবো। মানে আমি আমার হাজব্যান্ডকে বলছি, যখনই আমাদের কাজে প্রেশার থাকে, রান্না বান্নার আর কোনো টেনশন নেই, এখান থেকে যে খাবারগুলো নিয়ে আসলেই হবে। মানে খুবই মজার। এমনিও আমরা এই চৌরঙ্গি পাম্পের অনেক খাবারই খাই। এখানে আসলে মূলত এটা পাম্প হিসাবেই পরিচিত বেশি। সাথে একটা চৌরঙ্গি পাম্প আছে ওটার জন্য। তো তারপরে এখানে ডালও ছিল, আরও অনেক খাবার ছিল। আমি সবগুলো ট্রাই করতে পারিনি, সরি ভিডিও দেখাতে পারিনি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ওগুলো আমার হাজব্যান্ড ট্রাই করেছিল, ওগুলো বেশ মজার ছিল। তো তারপরে আরেকটা মজার, মানে ভাইরে ভাই, এত মজার একটা চা, 50 টাকাতে এত মজার একটা চা, আমি কি বলবো। আমি মানে একটা রেস্টুরেন্টের সব খাবার কিভাবে এত মজা হয় আমার আসলে জানা নেই। এই চাটা যেমন দুধ দেওয়া তেমন লিকার দেয়া, একদম পারফেক্ট। আমি বাসায় যেভাবে চা বানাই, আমার চা, আমি সব জায়গার চা আমার ভালো লাগে না, বাট এইখানের চাটা বেস্ট ছিল, খুবই মজার ছিল। খাবার এক্সপিরিয়েন্সটা সব কিছু খুব ওভারঅল খুবই ভালো লেগেছে। লোকেশনটা আরেকবার বলে দিই, এটা লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড, একদম সাইনবোর্ডের মাথায় এই রেস্টুরেন্টটা তোমরা পেয়ে যাবে। চৌরঙ্গি হাইওয়ে রেস্তোরাঁ, তো এখানে সামাদ বানুর সাথে এই রেস্টুরেন্টটা পেয়ে যাবে। এই যে তোমাদেরকে দেখাই দিচ্ছি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।